15 দিন পর পর যদি স্প্রে করেন এই ফলগুলো ঝরবে না, হলুদ হবে না। এই বড় হওয়ার পরও কিন্তু আপনার হলুদ হয়ে গুটি ঝরে যায়। দেখেন এই যে একেবারেই ঝরে গেছে, দেখেন এই যে পচে গেছে। গাছ যদি মোটা করতে চান, কাণ্ড মোটা করতে চান, তাহলে আপনার ম্যাগনেসিয়াম ঠিক ব্যবহার করতে হবে। গাছের আসলে গোল করে দিতে হবে, এই যে গাছের রিং করে দিতে হবে। এই দুর্বল থাকবে না, দুর্বল কাটে দেব। এক জায়গায় আপনার অনেকগুলো গাছ ছিল, কাজেই কিন্তু গাছ খাবার নিতে পারে নাই, খাবারের একটা ঘাটতি আছে। জানেন শাহী পেঁপে এক জায়গায় 4-5টা গাছ থাকে, এবং যারা আপনার নতুন পেঁপে চাষ করে তারা একটু ভয়ে বেশি থাকে যে নতুন পেঁপে চাষ করছি বা আমার পেঁপে গুটি কেন ঝরতেছে, আমার পেঁপে গাছ কেন লম্বা হইতেছে, আপনার সমস্যার অন্ত থাকে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি, গাছের গোড়া কীভাবে মোটা হবে, কাণ্ড মোটা হবে, গাছ একদম আপনার গর্জিয়াস হবে। আর দ্বিতীয়ত হলো আপনার যে সমস্যাটার আমরা সম্মুখীন হয়েছি, গাছের ফুল ঝরা এবং গুটি বড় হওয়ার পরও গুটি লাল হয়ে পড়ে যেতেছে, তো সেসব নিয়ে আলোচনা করবো। কি মেডিসিন দিলে থেকে আপনি সমাধান পাবেন। তো চলুন শুরু করা যাক। এত সুন্দর একটা গাছ, কিন্তু আপনার গাছ শুধু সুন্দর হলে হবে না, কিভাবে আপনার ফল টেকসই হবে, গাছ মোটা হবে, গাছ আপনার যে ফলন যে ধরে রাখা ধারণ ক্ষমতা সেটা রাখতে হবে, গাছ মোটা করতে হবে। এই জন্য আপনাকে গাছের গোড়ে কি স্প্রে গাছের যে চারপাশ আছে চারপাশে কি দিতে হবে এবং গাছে কি স্প্রে করতে হবে। দেখেন এই যে গাছটা আপনি কালো এবং পাতাও সেই খাবার আছে মোটামুটি খারাপ না, কিন্তু তারপর কিসের অভাব আছে সেটা আপনাদের কাছে তুলে ধরতেছি আমি। তো গাছে কিসের অভাবে এই গুটিগুলো ঝরছে, যেহেতু এটা আপনার আমি জানি এই কোনো রকম ভাইরাস নাই, রোগবালাই নাই, এবং এই জাতটা আপনার গাছের গোড়া থেকে ফলন আসে, তো 1 ফুট উপর থেকে ফলন আসে এটা সাধারণত। তো এটা আমি আপনাদেরকে দেখাবো, এবার কাছে আসি। দেখেন এই যে এখানে আপনার গুটি ঝরছে, অনেক গুটি লাল হয়ে পড়ে গেছে, তারপর আপনার ফুল ঝরা এটা। আর এখানে 2টা গাছ আছে, একটা গাছ রাখার নিয়ম, তো 2টা আছে, ঝড় তুফানে ভাঙিয়ে যাওয়ার ওই ভয়ের কারণে 2টা রাখছে। 2টা গাছ 3টা গাছ এক জায়গায় থাকলে ভাঙে না, তাই যেহেতু এখনও আপনার ঝড় অনেক বেশি আছে। তো যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, দেখেন এই যে জায়গাটা আপনার গুটি ছিল, এই যে ধরে গেছে গাছের ঠিক এই যে মাটি থেকে এই 1 হাত উপর থেকে, এই যে এখান থেকে আপনার ফুল ফল আসছে, তো গুটি ঝরে গেছে। দেখেন কাছে এনে দেখা দিচ্ছি, দেখেন এই যে এই একটা ঝরছে, আপনি 2টা ঝরছে, এই যে 2টা ঝরছে, এই একটা, আবার এই সাইডে একটা, 3টা পেঁপে কিন্তু পড়ে গেছে অলরেডি। প্রথমের পেঁপেগুলো অনেক বড় হয়, 3-4 কেজি করে হয়, তো ঝরছে, কিছু করার নাই। এটা এখন জরা থেকে মুক্তি করতে হবে, এটাই সাধারণত। যদি আপনি গাছের আসলে চারপাশ দিয়ে ঠিক ম্যাগনেসিয়াম দেন তবে এগুলি ঝরবে না, বোরন দেন ঝরবে না। তো এই বোরনের কাজ হলো আপনার জরা থেকে মুক্তি পাওয়া। আসলে 4-5টা আপনার ঝরার 4-5টা কারণ আছে। গাছের গোড়ে যদি অনেক বেশি পানি জমে থাকে, ড্রেনে পানি জমে থাকে, সেই ক্ষেত্রে জ্বরে। গাছ দুর্বল থাকলে আবার অনেক বেশি মচমচে, জমিতে কোনো পানি নাই, রস নাই, সেই ক্ষেত্রে ফুল গুটি জ্বরে। আর সাধারণত যদি নাকি আপনার এর পুষ্টিহীনতা, যেমন আপনার আছে বোরনের অভাবে সাধারণত আপনার এই গুটি জ্বরে। ঠিক বোরন গাছের চারপাশ দিয়ে আপনার 1 ফুট দূরত্ব দিয়ে ঠিক রিং করে দিতে হবে। বিঘা প্রতি আপনার 5 কেজি বোরন দিবেন, এবং 15 দিন পর পর গাছে 16 বার বোরন এবং ফ্লোরা স্প্রে করবেন। তো ওটা করলে আপনার গাছের পাতায়, ফুল এবং ফলে 15 দিন পর পর যদি স্প্রে করেন এই ফলগুলো ঝরবে না, হলুদ হবে না। এই বড় হওয়ার পরও কিন্তু আপনার হলুদ হয়ে গুটি ঝরে যায়। দেখেন এই যে একেবারেই ঝরে গেছে, দেখেন এই যে পচে গেছে, এই দেখেন এই যে, ঠিক আছে। এই একটা এটা অনেক জায়গা থেকে আমাকে ফোন দিতেছে, ভাই কিসের জন্য ঝরতেছে, এটা নিয়ে একটা ভিডিও বানান। সেই ক্ষেত্রে আসলে এটা বানাইলাম। এই যে এখান থেকে ঝরছে, এখান থেকে অলরেডি 1 2 3টা ঝরছে। আর এই যে এটা আছে, এটা কিন্তু একেবারে আপনার দুর্বল হয়ে আছে, এটাও ঝরবে। দেখেন এই যে পেঁপেগুলো আসলে ঝরছে, এই অসংখ্য ফুল ফল ঝরে গেছে। এই যে এটা স্ত্রী গাছ, এই এখান থেকেও ঝরছে, এই যে ঝরছে, এই যে কাণ্ড। তো এরকম ঝরবেই ঠিকঠাক মতো আপনার। আরেকটা কারণ হলো 6টা কারণে আসলে এই গুটি ফুল ফল ঝরে। অতিরিক্ত তাপদাহ থাকলেও আপনার এই ফুল ফল ঝরবে। গাছটা যদি মোটা তাজা এবং সুন্দর করতে চান, ঠিক এই যে দেখেন এরকম ফলন পাইতে চান,
তাইলে পারে আপনাকে এই সমাধান করতে হবে। সমাধানের ক্ষেত্রে গাছ যদি মোটা করতে চান, কাণ্ড মোটা করতে চান, তাহলে আপনার ম্যাগনেসিয়াম ঠিক ব্যবহার করতে হবে। গাছের আসলে গোল করে দিতে হবে, এই যে গাছে রিং করে দিতে হবে। তো এটার পরিমাণও আপনার বিঘা প্রতি 6 কেজি, 6 কেজি ম্যাগনেসিয়াম দিতে হবে। তো দিলে হবে কি, গাছ মোটা হবে, কাণ্ড মোটা হবে, গাছের যে একটা দুর্বলতা আছে এই দুর্বল থাকবে না, দুর্বল কাটে দেব। এক জায়গায় আপনার অনেকগুলো গাছ ছিল, কাজেই কিন্তু গাছ খাবার নিতে পারে নাই, খাবারের একটা ঘাটতি আছে। জানেন শাহী পেঁপে এক জায়গায় 4-5টা গাছ থাকে, তো অনেক সার মেডিসিন দেন যখন জমিতে চাষবাস দেন বা ধাপে ধাপে মাসে মাসে। তো কী কী খাবারের কারণে আসলে জ্বরে, এটা অনেকগুলো থাকলে পুষ্টিহীনতা জ্বরে। তো এই জন্যই দেখেন এই যে জায়গায় কাছে এনে আপনি দেখাইতেছি, ঠিক এই জন্যই কয়েকটা গাছ দেখাইতেছি, প্রতিটা জায়গায় এই সমস্যা। দেখেন এই যে ম্যাগনেসিয়াম এবং বোরনের অভাবে, অতিরিক্ত তাপ দেওয়ার কারণে এবং পানি শূন্যতার কারণে, ঠিক এই যে ঝরছে, 1টা 2টা 3টা, এদিকে 1টা 4টা, এই যে পড়লো। তারপরে এই যে এগুলো যে আছে, এগুলো আপনার পয়সা গেছে, এই দেখেন এই যে এগুলো পয়সা শুকায় গেছে। ঠিক এই শুকাবে না, সেই জন্য এই ম্যাগনেসিয়াম ব্যবহার করতে হবে। ম্যাগনেসিয়ামের অনেক কার্যকারিতা আছে। এটা দেখেন মূলত কি কি কারণে আপনার এই সমস্যাটা হয়েছে। ফলের ওজন কমে যায়, ফল কমে যায়, কচি কাণ্ডের বৃদ্ধিতে সমস্যা হয়, পাতা হলুদ ও লালচে বর্ণ ধারণ করে এবং ডগা শুকিয়ে যায়, স্বাভাবিক বৃদ্ধি কম হয়, ফল ছোট হয়। এই জন্য এই সমস্যা থেকে মুক্তি পাইতে আপনার ঠিক ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারবেন। বিঘা প্রতি 5 থেকে 6 কেজি দিবেন, ঠিক রিং করে। এবং আপনার এটা দুপুরে একদম খরার টাইমে যেমন তাপমাত্রা আছে ওই সময় দিবেন, যাতে দ্রুত মানে গলে যায়। এই গাছের ফুল ফল এবং গোড়া থেকে আসে। এইসব ছোটোখাটো সমস্যার কারণে, ব্যাঘাতের কারণে আসলে মূলত এই প্রবলেমগুলো। যদি কিনা এরকম প্রতিটা গাছে ফুল ফল আসে তবে বেটার, কিন্তু ফুল ফল তো আসলে গোড়া থেকে আসে, কিন্তু আপনার কিছু খাবারের অভাবে এবং তাপমাত্রার কারণে, পানি শূন্যতার কারণে এসব সমস্যা দেয়। সমস্যার অন্ত নাই। দেখেন গাছটা কত সুন্দর, কিন্তু আপনার তারপরও কিন্তু একটা খাবার কমতি পাইলেই সমস্যা হয়ে যাইতেছে। ঠিক এই বাগানে গাছগুলো প্রতিটাই সুন্দর, বাট আপনার অনেকেই আসলে ভয় পাইতেছে যে কেন আমার গাছের ফুল ফল ঝরতেছে। এটাতে কিন্তু বড় ধরনের সমস্যা। এই ফুল ফল ঝরা থেকে মুক্তি পাইতে ঠিক আপনাকে বোরন কিভাবে ব্যবহার করতে হবে। বোরন তো বললাম, আরেকবার বলি, আপনার গাছের 1 থেকে 1.5 ফুট উপরে দূরত্ব দিয়ে গোল করে রিং করে বুনে দিবেন, তাইলেই যথেষ্ট। আর গাছ এক জায়গায় 4-5টা থাকলে বা 3টা থাকলে, 2টা থাকলে রাখা যাবে না, একটাই রাখবেন অন্তত, নাহলে গাছ লম্বা হয়ে যাবে, ফুল ফল আরও বেশি ঝরবে। আর বোরন তো গাছের চারপাশে ব্যবহার করবেন, এবং সোলোবার বোরন এবং ফ্লোরা, সেটাও আপনার গাছের ঠিক আপনার পাতা এবং ফুল ফলে ব্যবহার করতে হবে। সমস্যা অনেক রকমই থাকে। আর কেউ যারা আপনার নতুন পেঁপে চাষ করে তারা একটু ভয়ে বেশি থাকে যে নতুন পেঁপে চাষ করছি বা আমার পেঁপে গুটি কেন ঝরতেছে, আমার পেঁপে গাছ কেন লম্বা হইতেছে, মানে আপনার সমস্যার অন্ত থাকে না। তবে ছোট ছোট গাছে ফুল আসে, কিন্তু আমার গাছ অনেক লম্বা হয়ে গেল কেন, এত লম্বা গাছে ফুল আসতেছে, একটা ভয়ভীতি থাকে, যেহেতু আপনার চাষবাস করতে গেলে অনেক ক্ষতিগ্রস্ত হয় মানুষ। তাই এই যে গাছগুলো ছোট, কিন্তু দেখেন ছোট গাছে কত বেশি ফুল আসছে, এই যে আমি একটু দেখাই দিছি। এই যে, কিন্তু এই ফুলগুলো যদি আপনার গোড় থেকে দেখাতাম তাহলে আর কেমন লাগতো। যেমন এই যে দেখেন, এই যে এখান থেকে ঝরছে, এই গাছ থেকে আপনার 6টা গুটি ঝরছে, মানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই গাছে এই সাইডে একটা 6টা। এই কাণ্ডগুলো দেখেন, এই যে কতগুলো ফুল ঝরছে, এই যে পচে গেছে, দেখাইতেছি এই যে এগুলো কিন্তু ঝরছে। আর তাই তো এটা আপনি গাছ খাটো আছে, তারপর এখনও আপনার কত, 1 হাত, 1 হাত উপরে এটা ফুল আসছিল, ঠিক 1 স্কেলের উপর থেকে। তো মাটি তো আসলে আরও দিতে হবে, তখন মনে হবে যে ঠিক একেবারে গাছের গোড়াতেই ধরছে। আর ফলটা ধরে তো আপনার ঠিক 1 ফুট নিচ পর্যন্ত ঝুলবে, যেহেতু আপনার আপনার এই একটা ফল যদি 4-5 কেজি হয়, কিন্তু ওটা ঝরবে। কিন্তু 4-5 কেজি না, আপনি সবজির জন্য অন্তত 2 কেজি বা 1.5 কেজি হোক না কেন, তবুও তো আপনি অনেক নিচে যাবে, এবং গাছের গোড়াতে আরও মাটি দিতে হবে, তো আপনি গাছটা অনেক গোড়া থেকে ধরছে। কিন্তু অনেকে মনে করে যে যারা নতুন পেঁপে চাষ করে ইউরিয়া সার ব্যবহার করে এবং বেশি বেশি সার ব্যবহার করার কারণে গাছগুলো অনেক বেশি লম্বা হয়ে যেতেছে, একটু ভয়ে থাকে, আতঙ্কে থাকে। এই জন্য সেসব থেকে আসলে মুক্তি পাইতে আপনার ইউরিয়া সার ব্যবহার করা যাবে না। ঠিক
যেটা ব্যবহার করলে গাছ আপনার পরিপুষ্ট থাকবে, ঠিক থাকবে, সুস্থ থাকবে, সেটা দিতে হবে। এবং গাছের গোড়ে দেখা গেছে এই যে এই গাছটা আমি দেখতেছি নিচে হয়ে গেছে, তো পানি জমে থাকলে এই জায়গায় জমে থাকবে, ঠিক পানি যেন জমে না থাকে গাছের গোড়ে ঠিক সুন্দর করে মাটি দিবেন। এবং যদি নাকি বেশি সমস্যা দেখতেছেন যে পছন্দ একটা ভাব, তো মাটিটা ঠিক সরাই দিতে হবে। দেখেন এই যে মাটি লুসলুসে, এবং এটা দরকার ছিল গাছের গোড়ে পাড়াই দেওয়া, এবং কোনো রকম ঘাস রাখা যাবে না। আর এখানে এই যে যেমন এই গোড়াটা নিচে আছে, চার মধ্যে উঁচে আছে, ঠিক এরকম ডাল করে দিতে হবে প্রতিটা গাছ। এখানে যদি আপনার 1000টা গাছও থাকে, তবু 1000টা গাছে ঠিক এই সিস্টেম করে দিতে হবে, যাতে পানিটা গিয়ে এরকম ডালে জমে না থাকে। জমে থাকলে গোড়ায় জমে থাকলে আপনার পচন লাগবে, ঠিক এই জন্য পানিটা ঠিক গাছের গোড় দেওয়া আইসেই যিনি একদম নিচে নেমে ড্রেন দিয়ে চলে যায়। ঠিক আপনার এটা একটা যত্নের মধ্যে ঠিক এটা করতে হবে, কারণ কি মানে গাছ বাঁচায় রাখতে হলে এটা করতে হবে। এই গাছগুলো যেন অনেক বেশি ফলন জোর মানে থাকবে, তখন ঠিক ঝরবে, পচবে, মরবে, এটা কি চান? এই জন্য এটা থেকে আসলে মুক্তি পাইতে হলে ছোট ছোট বিষয়ও আছে, এগুলো থেকে আসলে আপনার অনেক বড় সমস্যা হয়ে যায়। ছোট সমস্যা থেকে আসলে অনেক বড় সমস্যা হয়। ঠিক এইভাবেই যারা পেঁপে চাষ করেন, পেঁপে চাষ আসলে একদম সহজ, কিন্তু পেঁপে চাষের মধ্যে অনেক আপনার নিয়ম নীতি আছে, যদি এটা মানতে পারেন তবেই বেটার। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।